नमस्कार बंधुरा रीता किचेन हाउसेर पक्ष थेके जानाई स्वागत। आशा करी आपनारा सबाई भालो आछेन। चले एसेछि प्रतिदिनकार मतो नतून एकटी रेसिपि निये। आजके एकटी कुरकुरे स्नैक्स बानाबो जेटा सन्ধ্যে बेलाय चायेर आड्डाय जमे जाबे। एखाने एई बाटिर दु बाटी जल दिएछि, दिए दिलाम लवण और सामान्य रिफाइन ऑयल। जलटा फुटे उठेছে ওই বাটিরই প্রায় এক বাটির কাছাকাছি সুজি দিয়ে দিলাম। সুজিটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আর একটা ডোতে পরিণত করে নিতে হবে। डोटा रेडी हो गेছে। সুজির ডোটা দেখতেই পাচ্ছেন কড়া থেকে ছেড়ে আসছে। এবার এটাকে একটি পাত্রে নামিয়ে হালকা ঠান্ডা করে নেব। এবার স্ন্যাক্সটির জন্য এটা স্টাফিং বানিয়ে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দেব সামান্য রিফাইন অয়েল, ফোড়নে দেব সামান্য গোটা ধনে আর সামান্য গোটা জিরে। এবারে একটা কাঁচা লঙ্কাকে কেটে নেব। দিয়ে দেবো সামান্য পেঁয়াজ কুচি, আর 1 টিস্পুনের মতো আদা। আদাকে গ্রেট করে নিয়েছি। এবার এটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়েছি। এবারে সামান্য জল দেব। দিয়ে দেবো 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন। এবার এটাকে ভালো করে নেড়ে নেব। দিয়ে দেবো সামান্য গরম মশলার গুঁড়ো। ভালো করে নেড়ে নেব। আর দেবো সামান্য চাট মশলা একটু চটপটার জন্য। এবার দুটো মাঝারি সাইজের আলুকে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, সেটা দিয়ে দেবো। ভালো করে নেড়ে নেব। এবারে দিয়ে দেবো সামান্য ধনেপাতা কুচি। পুরটা আমার রেডি হয়ে গেছে। ভালো করে মিশিয়ে নেব। এবার একটি পাত্রে নামিয়ে পুরটাকে ঠান্ডা করে নেব। ডোটা আগের তুলনায় ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে ভালো করে মেখে নিতে হবে একদম স্মুথভাবে। ডোটাকে ভালো করে স্মুথভাবে মেখে নিয়েছি। এবার এখান থেকে আমি দুটো লেচি কেটে নেব। একটা লেচি আমি নেব। এবার এটাকে বেলে নেব। একটু রিফাইন অয়েল নিয়ে নেব, দিয়ে ডোটাকে বেলে নেব।
এবার ছুরির সাহায্যে 4-5টা কেটে নেব, একটা স্কোয়ার শেপ নিয়ে নেব। এবার মাঝ বরাবর কেটে নেব। বাকিগুলো রেখে একটা নিয়ে নেব, আর একটু সামান্য বেলে নেব, পাতলা করে নেব। এবার যে পুরটা তৈরি করেছিলাম সেই পুরটা মাঝখানে দিয়ে দেবো। এবার এই কোণটা আর এই কোণটা জুড়ে দেব এইভাবে, আবার এই কোণটা আর এই কোণটা জুড়ে দেব, 4-5টা এইভাবে বন্ধ করে দেব। একটা স্ন্যাক্স তৈরি হয়ে গেল। এইভাবে বাকি স্ন্যাক্সগুলো তৈরি করে নেব। তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার স্ন্যাক্সগুলোকে ভেজে নেব। এক দিকটা ভাজা হলে অপর দিকটা উল্টে দেব। এবার এগুলোকে উল্টে দেব। স্ন্যাক্সগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। বাকিগুলো ঠিক একই প্রসেসে ভেজে নেব। তৈরি হয়ে গেল সন্ধেবেলায় চায়ের আড্ডায় একটি স্ন্যাক্স রেসিপি, যেটা কুরকুরে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। একটা আমি দেখাচ্ছি ভেঙে যে কতটা মুচমুচে, আবার শুনে বুঝতেই পারছেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।